নিজে মুখ দেখে হচ্ছে শোনাবো খাইতেছে শোনাবো খুব স্বাদ খুব স্বাদ তুমি খাবে হ্যাঁ খাবো আমি ছাই ফেলানোর সময় ভাঙা জিনিস কাজে লাগে কুলাতে আমি চালগুলা ঝেড়ে নিতেছি কিন্তু আপনাদেরও জানার আগ্রহ আছে যে আমি কি করব। দেখুন আজকে মেঘলা মেঘলা আকাশ, তাই আমার হঠাৎ করে ইচ্ছে জাগলো খিচুড়ি রান্না করব। ঘরে আছে চাল কুমড়া, ওই যে গ্রাম অঞ্চলের একটা মানুষ কথা বলে না যে বুড়া কুমুর, সেই বুড়া কুমুর দিয়ে আর ওর সাথে আমি মাসকালাই আর মুসুর ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করি। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবে। আমার চালগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি রেখে দেব। বাবা হ্যাঁ আচ্ছা দাও কি আটকে দিমু তুই দেখা খুলে গেছে খুলে গেছে ও আচ্ছা পারোকা আর একটা জুতা কি হয়েছে নাই নাই না কোনে ফেলে দিছাও দিদি ইলে নামো নিচে নামো পড়ে যাবে চেয়ারের উপর থেকে পানি খাও দাও আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে মুসুরের ডাল আর মাছের ডাল আর এই যে বুড়া কুমড় দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই বুড়া কুমড় দিয়ে আপনাদের আমি আজকে ভিন্ন ধরনের একটা খিচুড়ি রান্না দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবে, খুব সুন্দর মজার খিচুড়ি আমি রান্না করে দেখাবো। এভাবে আমি এই যে কুমড়গুলো ভুজুরি করে নিলাম। গরুকে দিয়ে আসি, গরুর সারির ভিতরে এখন রেখে দিই, গরু হলো চড়ার মধ্যে। এই যে কুমড়গুলো কেটে নিলাম, এখন আমি এর ভিতর একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটা মাখাবো, তাহলে এর ভিতরে যে পানিগুলো বের হয়ে যাবে। মাখানো শেষ, এটা আমি পানি দিয়ে ধুয়ে নেব।
চুলায় আমি জালটা ধরিয়ে নিলাম। এখন আমি এই যে পাতিল দিয়ে দিলাম। আমি এই যে মাছের ডাল এটা আমি ভেজে নেব। এই যে কালাইটা ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান বাইরেছে। এখন আমি নামিয়ে নেব। কালাইটা বেটে নেব, গুঁড়া করে নেব। কালাই গুলো গুঁড়া করে নিচ্ছে। আর আমি এই যে আবার পাতিলে যে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এদিকে ঢেকে দিয়ে গরম করে নেব পানিটা। এইটাকে এই যে চালটা আর কালাই আমি ধুয়ে নেব। এইভাবে আমি 3 বার ধুয়ে নেব। এখন আমি এই যে চাল আর কালাই গুলো মেখে নেব। আদা রসুন বাটা, জিরে বাটা, এখানে যে সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আন্দুনি হস, গুঁড়ামরিচ আর লবণ। হলুদটা আমি এখন দেব না। তেল আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নেব। হলুদটা বাদ রাখলাম, কারণ কালাইটা আর চালটা যখন ফুটে যাবে, সিদ্ধ হবে, তারপর আমি হলুদ দিয়ে দেব। এই যে চাল কুমড়া, এবার আমার পানিটা গরম হয়ে গেছে। ঢেকে দিলাম। সবকিছু দিয়ে আমি এই যে জালটা ধরে দিয়ে গেলাম। খালা তুমি একটু দেখো, আমার মরিচ লাগবে। আর ভিতর মরিচ গুলো আমি গাছে থেকে উঠে নিয়ে আসি। আচ্ছা দাও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটা তাল গাছ হচ্ছে। আর এই যে মরিচ গুলো আমি এখান থেকেই মরিচ উঠাই, যখন আমার একেবারে ঘরে কোনো মরিচ থাকে না, ঠেকা কাজ চালাই। এখানে সাদা মরিচ আর কালো মরিচের গাছ, দুটো গাছ লাগানো আছে। এগুলো মরিচের আবার অনেক ঝাল আসছে, অল্প হলেও ছোট দেখা গেলেও ঝাল আছে।
হয়ে গেছে। মরিচগুলো নিয়ে আসলাম, এখন আমি এগুলো ধুয়ে কেটে দিয়ে দেব। না তো তুলো। Oh, baik, sip. মাইক বাড়া দিও কে কোন হচ্ছে আপনার বাপ দিবা এই যে চাল কালাই ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া এই যে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে গুলে। এর সাথে এই যে মাসকালাই গুঁড়া করা, এটাও দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আহ, কি লোভনীয়, ঘেরানটা খুব সুন্দর। তো এখন আমি এটা নামিয়ে নেব, কারণ এই যে ফোড়নটা দিয়ে দেব এখন। এই যে কড়াই তুলে দিলাম, এই তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তেজপাতা, তার সাথে এই যে রসুন ছেঁচে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার হালকা করে সিদ্ধ হয়েছে। এখন আমি এই যে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখানে আছে গোটা জিরা আর কালো জিরা। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কারণ এই খিচুড়িটা বেশি ঘন হলে ভালো লাগবে না, এরকম থাকলেই অনেক মজা লাগবে খেতে। যে খিচুড়ি ফোড়নটা দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, এখন আমি নামিয়ে নিব। একেবারে এখন হয়ে গেছে, এটার আর কোনো কাজ নাই। কেডো বাপুরে, আমাদের সোনা মা এখন খিচুড়ি খাবে, হাত ধুবে না। শোনা মা কি খাব? খিচুড়ি খামো গরম গরম। তাহলে ফু দাও ফু দাও হ্যাঁ ও বাবা, ফু দিতেছে রে, সোনা মা ফু দিতেছে। হ্যাঁ দাও দাও দাও, ফু দাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। সেই বাসনা। সেই বাসনা। বাবা খাইবে? হ্যাঁ খাবো খাবো। স্বাদ হয়েছে খিচুড়ি আপনারা খাওয়া দেখে বুঝতেছেন যে অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের যে বলবো সেই সময়টুকু নাই।
আবার বলবেন নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি, তা না, আসলে খিচুড়ি তো মাঝে মধ্যে খেলে অনেক স্বাদ লাগে। তার ভিতরে এখানে ওই যে বললাম যে বুড়া কুমড় দিয়েছি, তারপরে মাছের ডাল, মুসুরের ডাল, এগুলো একসাথে মিক্স করে রান্না করা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খিচুড়ি তো আমি খাই না, তারপরেও স্বাদ হিসেবে দেখেছি।